এটা আমাদের দেশে যেরকম স্মৃতিসৌধ ওরকম মাদ্দেকা। ওই যে এটা মাদ্দেকা মাঠ। আর একটা আছে কোন জায়গাটা, টাইম স্কোয়ারটার সামনে না? টাইম স্কোয়ার তো মসজিদ। ওটাকেও আমি টাইম স্কোয়ারের সামনে থেকে উঠছিলাম এক্সামে, ওই মসজিদটা পার হয়ে সামনে এসে। এত রাস্তা ভাই, মানে দিক ঠিক দেখা যায় না, ঠিক না? প্রচুর এই স্ট্রাকচার। এই যে এই মাঠটা মাদ্দেকা মাঠ, এটা না আমাদের স্বাধীনতা দিবস। মানে ভাই 2-4 দিন থাকতাম আরো ভালো, তো এদিকে খেলতে পারতাম বিকালবেলা। সুন্দর করে অনেক সুন্দর লাগে। ওই বাসার থেকে তো হাইটে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে যায়। না এটা না, ইয়া দিয়ে আসতে যাবো এই ট্রেনে অথবা ক্যাবে। ওই তো নাম তো বুঝতাম না, আপনি আজকে আসেন না, থাকেন না। মার দেখাটা আমার এই যে মালয়েশিয়ার ফ্ল্যাগ। এটা হলো ওয়ার্ল্ডে এই ফ্ল্যাগটা পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে উপরে। মালয়েশিয়ার কিভাবে? ওয়ার্ল্ডে পুরো ওয়ার্ল্ডে এত উপরে কোনো ফ্ল্যাগ নেই। এইখানকার যেই ফ্ল্যাগটা, ওই যে এটা হ্যাঁ। টলেস্ট ফ্ল্যাগ ফ্লাইং। সুন্দর। মানুষের তো যত পাবলিক বাস আছে দেখলাম যে বেশিরভাগ হচ্ছে হিনু, জাপানি ব্র্যান্ড। বাংলাদেশে তো এখন হিনু আসে না। ওদের এগুলো পুরানা বিল্ডিং ইয়া করে রেখে দিয়ে দিছে, হ্যাঁ ইউজ করা না দিয়ে দিছে। এটা ওরা বিজনেস হিসাবে রেখে দিছে, মানুষ এসে দেখে। আমাদের দেশে হয়তো ওই যে পানামা সিটি, আমাদের দেশে সরকার তো এটা রক্ষণাবেক্ষণ করে না। সরকারের দিকে কোনো খেয়ালই নেই। ওইটাও একটা পিকনিক স্পট হইতো। গতকালকে আমি এই রুট দিয়ে তো আসলাম। এটা হলো মালয়েশিয়ার মধ্যে সেন্ট্রাল মসজিদ, যেটা আমাদের দেশে বাইতুল মুকাররম আছে না, ওরকম। এটা না নামাজ সালাম কোনটা? আপনার পার্সোনাল মসজিদ আল বুখারী। ওইটা এটা হচ্ছে মদিনা। এটা সেন্ট্রাল মসজিদ। সেন্ট্রাল মসজিদ, সেন্ট্রাল মসজিদ। এই ভালো লাগাইতেছেন আস্তে আস্তে, আমার মনে হয় আমি আবার আগে বসে আসছি। আমি আপনাকে বলছিলাম যে ইয়া করেন, এই আপনার ইয়াতে যায় না, আমি নিয়ে যাবো না টুইন টাওয়ারে একটা অ্যাকোয়ারিয়াম আছে বিশাল বড়। আমার ইচ্ছা ছিল যে আপনারা ওইখানে নিয়ে যাবো। টুইন টাওয়ারে? হ্যাঁ, টুইন টাওয়ারের নিচে সবাই এটা জানে না। হ্যাঁ, ওই যে পিছন দেওয়া যে মাঠটা ব্যাক সাইডে। না, এটা নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে বিশাল বড়। ওইটাতে বিশাল বড় বড় হাঙ্গর, এরপরে বিভিন্ন সাগরের। কালকে আপনি ছিলেন না, আমি আর সারাদিনে কি করবো? আমি তো গেছি আর কারণ আপনি থাকলে তো আপনি নিয়ে যেতেন। এই যে আমার হোটেল সুইঙ্গার্স পিজো, এটা আমার বুকিং ছিল। এই তো সুইঙ্গার্স পিজো সেম এটাই। আপনার কুসাইলাম না, হ্যাঁ দূরে ইয়া থেকে। এটা কি? এটা একটা ইয়া হতে পারে, ওটা শাখা হতে পারে। হ্যাঁ, আমার এই হোটেল থেকে মেসেজ করছে, এই তুমি চেকিং করবে না? যাইনি তো, টাকা তো পেড 5,200 টাকা। আমার ফ্রেন্ডও আসে নাই, ওর ফ্রেন্ডের বাসায়। মানে আছে ওই যে শহর চিনে না সেখানে থাকে তো, একা থাকে তো সমস্যা, মুখ করতে গেলে সমস্যা না। আর ওর ফ্রেন্ড এখানে আছে, চাকরি করে বা তো ফ্রি আছে, ছুটি নিছে, বাস ওরা দুইজনে ঘুরতেছে ইচ্ছামতো। আন্ডারপাস এদিকে একটা সরকারি ভবন আছে, দেখি ইমিগ্রেশনের কোনো ভবন টবন নাকি? ওই যে মসজিদটার উল্টো পাশে এটা সরকারি, ধরেন আপনার বিভিন্ন
ইয়া ক্যাটাগরিজ ও ইউ রং ও ইটস ওকে এই সামনে রোডে ঢুকবো। না না হ্যাঁ ঢুকবো হ্যাঁ ইয়া আছে হ্যাঁ আর আমি ওদের দিদি হাইটে গেছি নাকি না এটা যাইনি। এগুলো গাড়ির কন্ডিশন তো খুব ভালো, ফ্রেশ। আপনি গ্যান্তিং যেতেন